আন্তরিক শুভেচ্ছা জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আমি জয়প্রকাশ। নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা নিশ্চয়ই সবাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন বাটনটিকে ক্লিক করে রাখুন, যাতে টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলের যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মুহূর্তেই যেন আপনারা পেয়ে যেতে পারেন। আর এই ভিডিওটি যখন আপনারা দেখছিলেন, ওই মুহূর্তে হঠাৎ আপনার ফোনে একটি কল আসলো। যে কলের ভিত্তিতে আপনার অফিস থেকে বলা হলো যে আপনার অফিসের সিসকো রাউটারটি ড্যামেজ হয়ে গেছে। এই ইনফরমেশনটি পাওয়ার পর আপনি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে আপনার অফিসে আপনি কখন যাবেন, কখন সিসকো রাউটারটিকে পুনরায় আগের মতো ঠিক করে ফেলবেন। আর এই জন্য খুব দ্রুত আপনি অফিসে যেতে চাইবেন এবং খুব দ্রুত আপনার সিসকো রাউটারটিকে আপনার পুনরায় আগের মতো করার চেষ্টা করতে চাইবেন। তারই উপর ভিত্তি করে আজকের আমার বিষয়টি হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন সিসকো রাউটার কনফিগারেশন। আসুন, এই ধরনের পরিস্থিতি যদি কখনো সৃষ্টি হয়, সেই পরিস্থিতিকে ওভারকাম করার ক্ষেত্রে আমাদের করণীয়টা কি হতে পারে, সেই বিষয়টি আমরা জেনে নিই আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আমি নেক্সট স্টেজে আপনাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করব এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে কিভাবে কাজটা করতে হয়। কাজটি বুঝে নেওয়ার পর পরবর্তীতে তার কনফিগারেশন প্রসিডিউরটুকু দেখে নেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে। আসুন তাহলে আমরা নেক্সট স্টেজে যাই, আগে বিষয়টি বুঝে নেওয়ার জন্য। এই স্টেজের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার রাউটারটি ড্যামেজ হওয়ার আগে বা আপনার রাউটারটি ড্যামেজ হলে সেক্ষেত্রে আপনার কি করণীয়। তার জন্য একটা কথা না বললেই নয়, আমরা যখন নেটওয়ার্ক স্ট্রাকচারটাকে পরিচালিত করি তখন এই নেটওয়ার্ক স্ট্রাকচারের বিভিন্ন ইনফরমেশন প্রয়োজন আমাদের ব্যাকআপ রাখতে হয়। তেমনি আপনি যেমন আপনার সিসকো রাউটারটি দ্বারা আপনার নেটওয়ার্কটিকে পরিচালিত করছেন বিভিন্ন কনফিগারেশনের উপর ভিত্তি করে, তাই আপনার উচিত হবে আপনার সিসকো রাউটারের সকল কনফিগারেশনটিকে আপনার ব্যাকআপ করে রাখা। এই ক্ষেত্রে এই ধরনের যখন ডিজাস্টার হবে, যখন আপনার সিসকো রাউটারটি যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনার ব্যাকআপকৃত কনফিগারেশনটুকু পুনরায় যদি আপনি আবার রাউটার রিস্টোর করে দিতে পারেন, তাহলে আপনার রাউটারটি আবার আগের মতো কাজ করা শুরু করবে। আর এই কাজটি করতে গেলে কিভাবে সেক্ষেত্রে আমাকে সিসকো রাউটারের কনফিগারেশন ব্যাকআপ নিতে হয় এবং পুনরায় কিভাবে রিস্টোর করতে হয়, সেই প্রসিডিউরটুকু আজকের ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই দেখার চেষ্টা করব। আমি যদি আমার সিসকো রাউটারের কনফিগারেশনটুকু যদি ব্যাকআপ নিতে যাই, তাহলে অবশ্যই আমার নেটওয়ার্কের মধ্যে একটি ফাইল সার্ভার থাকতে হবে। যে ফাইল সার্ভারটিকে আমি ইন্ডিকেশন করেছি এখানে টিএফটিপি সার্ভার হিসাবে, এবং সেই ক্ষেত্রে আমার ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে সিসকো রাউটারের সাথে আপনার ওই ফাইল সার্ভার অবশ্যই কানেক্টিভিটি থাকতে হবে। আর আজকের ভিডিওটি মাধ্যমে আমি সিসকো রাউটারের সাথে আগে ফাইল সার্ভার আমার কানেক্টিভিটিটা স্ট্যাবল করব আগে, তারপর সিসকো রাউটার থেকে কিভাবে কনফিগারেশনটুকু ব্যাকআপ নিতে হয় সেটি দেখাবো। এরপর যদি আপনার সিসকো রাউটারটি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনার ব্যাকআপকৃত কনফিগারেশনটুকু কিভাবে আবার পুনরায় রাউটারে রিস্টোর করতে হয় সেই প্রসিডিউরটুকু আমরা দেখার চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা সেই কাজটি কিভাবে করে বা কনফিগারেশনটুকু কিভাবে করে সেটা দেখার চেষ্টা করি। আমি নেক্সট স্টেজে যাচ্ছি। এই মুহূর্তে আমি একটি লেআউট দেখতে পাচ্ছি আমার পূর্ববর্তী ডিজাইনের মতো করেই। আমি আগে থেকেই লেআউটটি ডিজাইন করে রেখেছি। এখানে আমার রাউটারটির মধ্যে এখন আইপি বসানো হয়নি, এই জন্য লিঙ্কটি ডাউন দেখাচ্ছে, এবং আমার টিএফটিপি সার্ভারও কোনো আমি আইপি বসাইনি। প্রথমে আমি আমার রাউটার থেকে কিভাবে আপনার কনফিগারেশনটুকু ব্যাকআপ নিতে হয় সেটি দেখাবো, এবং তার আগে অবশ্যই রাউটার এবং আমার ফাইল সার্ভারের মধ্যে কানেক্টিভিটিটা ওকে করে নিতে হবে। আমার রাউটারের সাথে ফাইল সার্ভার কানেক্টিভিটি ওকে হওয়ার পর আমি রাউটারে কিছু পরিবর্তন করব। সেই পরিবর্তনের উপর ভিত্তি করে রাউটারের কনফিগারেশন ফাইলটি আমি ব্যাকআপ নিব আমার টিএফটিপি সার্ভারে। পরবর্তীতে আমার রাউটারটি যদি ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার ব্যাকআপকৃত কনফিগারেশনটুকু কিভাবে আবার পুনরায় রাউটারে রিস্টোর করতে হয় সেই প্রসিডিউরটুকুই দেখাবো আমি এই কনফিগারেশনের উপর ভিত্তি করে।
তাহলে আসুন প্রথমে আমি রাউটার এবং আমার টিএফটিপি সার্ভারের মধ্যে কানেকশনটি স্টেবল করে নিই আগে। সেক্ষেত্রে প্রথমে আমি আমার টিএফটিপি সার্ভারে যাচ্ছি। এই টিএফটিপি সার্ভারের মধ্যে আমি আইপি বসাচ্ছি, আইপি কনফিগারেশন, আইপিটা বসিয়ে নিচ্ছি। আমার টিএফটিপি সার্ভারের আইপিটি আমি রিপ্রেজেন্ট করেছি আপনার 100 রাউটারের অ্যাড্রেস ডিফাইন করেছি 192.168.1.200। আমি রাউটার অ্যাড্রেসটা এখানে ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস হিসাবে ইউজ করলাম। এরপর সার্ভিসে গিয়ে টিএফটিপি সার্ভারটি অ্যাক্টিভ করছি এবং টিএফটিপি সার্ভার সেকশনটি আমি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমার টিএফটিপি সার্ভারটি অন অবস্থায় আছে এবং এখানে অনেকগুলো আগে থেকে ফাইল স্টোর হয়ে আছে। এগুলো আমি রিমুভ করে দেবো যাতে করে আমি যেটিকে ব্যাকআপ নিব বা যে রিসোর্সটিকে আমি ব্যাকআপ নিব সেটি যেন আমি দেখতে সুবিধা হয়। তার জন্য আমি এটাকে সিলেকশন করে রিমুভ বাটনে ক্লিক করলাম। এর ফলে আমার টিএফটিপি সার্ভার মধ্যে আগে থেকে স্টোর হওয়া সকল রিসোর্সগুলো মুছে গেল। এখন আমি যেটিকে ব্যাকআপ নিব সেটাই আমি শুধু এখানে দেখতে পাবো। আমার এই মুহূর্তে টিএফটিপি সার্ভারটি ওকে হয়ে গেল আমার প্যাকেট ট্রেসারের ডামি আপনার টিএফটিপি সার্ভার মাধ্যমে। তাহলে আশা করি আমরা বুঝে গেছি টিএফটিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হয় বা প্যাকেট ট্রেসারে কিভাবে এক্সিকিউট করে দিতে হয়। ক্লোজ করলাম। এরপর আমি রাউটারে আইপি বসাচ্ছি। রাউটারে ঢোকার জন্য আমি টার্মিনাল ইউজ করছি, টার্মিনাল কম্পিউটার ইউজ করে টার্মিনাল ওকে এন্টার দিলাম। এনাবেল দিয়ে রাউটারে ঢুকছি। আমি রাউটারে নাম দিচ্ছি, রাউটারের নাম দিয়েছি আমি টেকনিউজ 365R1। আমি রাউটারের নামটি আগে পরিবর্তন করছি, গ্লোবালে গেলাম। হোস্ট নেম টেকনিউজ 365R1। আমি রাউটারের নাম প্রদান করেছি এটা, এবং আমি রাউটারের নাম প্রদান করার পর এবার রাউটারে আইপি বসাবো। আমি রাউটার আইপি বসানোর জন্য আমি তার পোর্টে ঢুকতে চাই। ইন্টারফেস পাস ইথারনেট 0/0। যেহেতু আমার রাউটারের 0/0 পোর্টের সাথেই আমার সুইচের কানেক্টিভিটি আছে, তাই আমি আমার রাউটার 0/0 পোর্টে ঢুকে আইপিটি বসাচ্ছি। আইপি অ্যাড্রেস 192.168.1.200। আমার রাউটার আইপিটা দিলাম 200 স্পেস সাবনেট মাস্ক, নো শাটডাউন, এক্সিট। এই মুহূর্তে আমার রাউটারে আইপি বসানো কমপ্লিট। এখন আমি রাউটার থেকে আমার ফাইল সার্ভারটিকে কমিউনিকেট করতে পারছি কিনা তা চেক করে দেখবো। তার জন্য আমি পিং কমান্ড দিচ্ছি, পিং স্পেস আমার টিএফটিপি সার্ভার আইপি 192.168.1.100। আমি পিং করে দেখতে চাই আসলে আমার টিএফটিপি সার্ভারকে কমিউনিকেশন করতে পারছি কিনা। স্টিল সে কমিউনিকেট করতে পারছে না। আমি পুনরায় আবার পিং দিচ্ছি, এখন পারছে, যেহেতু আমার রাউটারের পোর্টটি আপ হয়ে গেছে। তাই আমরা জানি যে আমরা রাউটার থেকে যদি আমরা কাউকে পিং দিই, অবশ্যই যদি পিং করে পাই তাহলে এখানে এক্সক্লেমেশন সাইন দেখাবে। এই মুহূর্তে আমার রাউটারটি আমার টিএফটিপি সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারছে। এখন আমার কাজটি হবে যে আমি আমার রাউটারে কিছু পরিবর্তন করছি, যে পরিবর্তনটুকু আমি পরবর্তীতে ব্যাকআপ নিয়ে রাখবো। আর সেই পরিবর্তনটা করার জন্য আমি প্রথমে তো একটু আগেই রাউটারের নাম ইউজ করেছি। এরপর রাউটারে একটি ব্যানার সেট করছি। রাউটার ব্যানার সেট করার জন্য অবশ্যই আমাকে গ্লোবাল কনফিগারেশনে যেতে হবে। ব্যানার সেট করছি, ব্যানার স্পেস এমওটিডি সি স্পেস, আমি লিখছি এটি চিটাগং ব্রাঞ্চ। আমার রাউটারটি চিটাগং ব্রাঞ্চ আছে আমার কোম্পানির, চিটাগং ব্রাঞ্চ। সি ব্যানারটি সেট হয়ে গেল। এরপর রাউটারে একটি পাসওয়ার্ড দিচ্ছি, এনেবল পাসওয়ার্ড
টেক নিউজ 365 রাউটারের পাসওয়ার্ড দিলাম টেক নিউজ 365 এক্সিট তারপর ডাব্লিউ দিলাম, সেভ করলাম। তাহলে আমি রাউটারের মধ্যে তিনটি চেঞ্জ আনলাম বা তিনটি পরিবর্তন আনলাম। তিনটি পরিবর্তনের মধ্যে হচ্ছে কি রাউটারের নামটা পরিবর্তন করেছি, রাউটারের ব্যানার সেট করেছি এবং রাউটারে একটি পাসওয়ার্ড দিয়েছি। এরপর রাউটারটিকে সেভ করলাম এবং এর ফলে আমার রাউটারের মধ্যে যত কনফিগারেশন করেছি সব কনফিগারেশন এখন পার্মানেন্টলি সেভ হয়ে থাকলো আপনার যে কনফিগারেশন ফাইলের মধ্যে। সেই কনফিগারেশন ফাইলটি হচ্ছে কি startup-config এর মধ্যে। এই মুহূর্তে যদি আমার রাউটারের থেকে আমার কনফিগারেশন ফাইলটুকু যদি আমার ব্যাকআপ নিতে হয় তাহলে আমি অবশ্যই ব্যাকআপ নিব startup-config, যেহেতু আমাদের রাউটারের সকল কনফিগারেশন পার্মানেন্টলি স্টোর হয় startup-config এ। তাহলে আমি এখন ব্যাকআপ নিচ্ছি আমার রাউটারের কনফিগারেশনটি আমার TFTP সার্ভারের মধ্যে। তাহলে ব্যাকআপ নেওয়ার প্রসিডিউর হচ্ছে কপি startup-config। একটু আগে বললাম আমার পার্মানেন্টলি স্টোর হচ্ছে startup-config, এই জন্য আমি স্পেস startup-config স্পেস আমি কোথায় নিয়ে যাব আমার TFTP সার্ভারে। তাহলে TFTP লিখে এন্টার। সে এখন বলছে তুমি যেখানে নিয়ে যাবে অর্থাৎ TFTP যে সার্ভার নিয়ে যাবে সেই সার্ভারে আইপি অ্যাড্রেসটা দাও। আমার TFTP সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.100। সেইবার আমাকে বললো ডেস্টিনেশন ফাইল নেম দাও, অর্থাৎ সেখানে কি নামে থাকবে। আমি বললাম সেই নামটি হবে startup-config। যেহেতু আমার রাউটারের পার্মানেন্ট কনফিগারেশন ফাইলের নাম হচ্ছে startup-config, আমি এটাকে কপি করে নিলাম সিলেক্ট করে। তারপর যেখানে আমাকে সেই নামটি দিতে বলছে সেখানে কার্সরটি রেখে পেস্ট করে দেব, দিয়ে এন্টার। এই মুহূর্তে আমি দেখতে পেলাম রাইটিং startup-config ডাবল এক্সক্লেমেশন, অর্থাৎ সেই কনফিগারেশন ফাইলটি ব্যাকআপ করে ফেলেছে TFTP সার্ভারের মধ্যে। তাহলে আমরা একটু দেখতে চাই আসলে TFTP সার্ভারে সেই কনফিগারেশনটুকু ব্যাকআপ হলো কিনা। তা আমি এটাকে মিনিমাইজ করে TFTP সার্ভারে গেলাম। আমি TFTP এই যে এখানে এসে সার্ভিস TFTP সেকশনে ক্লিক করলাম। দেখেন এই মুহূর্তে আমার startup-configটি ব্যাকআপ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আপনার রাউটার থেকে তার কনফিগারেশন ফাইলটুকুকে ব্যাকআপ নিতে হয়। এখন ধরুন এই মুহূর্তে আপনার রাউটারটি ড্যামেজ হয়ে গেল। একটু আগে যে বলেছিলাম আপনার যে ফোন কলটি আসলো সেখানে বলেছে যে আপনাকে ইনফরমেশন দিয়েছে যে আপনার কোম্পানির সিসকো রাউটারটি ড্যামেজ হয়ে গেছে। তখন অবশ্যই আপনার তো অবশ্যই মেন্টাল পিস থাকার কথা, কারণ আপনি অলরেডি আপনার রাউটারের কনফিগারেশনটিকে ব্যাকআপ নিয়ে রেখেছেন। তাহলে আসুন দেখি আমরা সেই ক্ষেত্রে আমাদের ব্যাকআপকৃত কনফিগারেশনটিকে কিভাবে আমি পুনরায় আবার আমাদের সিসকো রাউটারে রিস্টোর করে দিতে পারি এবং আমার রাউটারটিকে আবার আগের মতো করে দিতে পারি যদি আমার রাউটারটি ড্যামেজ হয়ে যায়। আর তারই হিসেব অনুযায়ী প্রথমে আমি আমার এক্সিস্টিং রাউটারটিকে ড্যামেজ করে দিচ্ছি, তারপর আমরা রিস্টোর প্রসেসটা চেক করে দেখব। দেখেন আমি কি করলাম, ড্যামেজ করার জন্য এরেজ কমান্ড দিলাম, এরেজ startup-config। যেহেতু আমাদের সিসকো রাউটারের সকল কনফিগারেশন পার্মানেন্টলি startup-config এ স্টোর হয়, এই জন্য আমি startup-configটিকে মুছে দিলাম। আবার এন্টার দিলাম, আমার startup-config কনফিগারেশন ফাইলটি মুছে গেল। এরপর আমি রাউটারটিকে রিলোড দিলাম। যখনই আমি রাউটারটিকে রিলোড দিলাম তখন আমার যেহেতু আমার রাউটারের কনফিগারেশন পার্মানেন্ট কনফিগারেশনটি আমি মুছে দিয়েছি এবং রাউটারটিকে যখন রেস্টার্ট দিয়েছি তখন আমার রাউটারে আগের কোনো কনফিগারেশন আর থাকবে না। দেখুন আমার রাউটারটির নাম পরিবর্তন হয়ে গেল ডিফল্ট নেম রাউটার। তার মানে হচ্ছে কি এই মুহূর্তে আমার রাউটারটি হচ্ছে কি ফ্রেশ একটি রাউটার, অর্থাৎ এই রাউটারে আগে যে কনফিগারেশন ছিল কোনো কিছুই এখন নেই। তাহলে এই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন আপনার এই রাউটারটি হচ্ছে কি একটি নতুন রাউটার। আপনার ডিজাস্টার হওয়ার পর স্বাভাবিকভাবে আপনি আপনার নেটওয়ার্কের মধ্যে নতুন একটি রাউটার এখন সেট করছেন। নতুন রাউটারটি যখন সেট করবেন অবশ্যই নতুন রাউটারটিকে আগে আপনার FTP সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। দেখুন নতুন রাউটারটিতে নিশ্চয়ই কোনো আইপি অ্যাড্রেস নেই, কোনো কিছুই করা নেই, তার জন্য লিঙ্কটি ডাউন অবস্থায় দেখাচ্ছে। তাহলে প্রথম কাজ হবে রাউটারটিকে আইপি বসিয়ে TFTP সার্ভারের সাথে কানেক্ট করানো, তারপর রিস্টোর প্রসেস চালানো।
তাহলে আমরা যাই আমাদের রাউটারে, আমাদের ধরে নিচ্ছি এটি আমার নতুন রাউটার। এই রাউটারে ঢুকে প্রথমে আমি আইপি বসিয়ে নিব আগের মতো করেই। আমি আইপি বসাচ্ছি, গ্লোবাল কনফিগারেশনে গেলাম, ইন্টারফেস পাস ইথারনেট 0/0, যেহেতু আমার রাউটারটি কানেক্টেড 0/0 পোর্টের সাথে। পোর্টে ঢুকলাম, পোর্টে ঢুকে আইপি বসাচ্ছি, আইপি অ্যাড্রেস 192.168.1. আমার রাউটারের আইপিটি ছিল 200 স্পেস 255। আইপিটি বসিয়ে নিলাম, নো শাটডাউন। এই মুহূর্তে আমার রাউটারে আইপি বসানো কমপ্লিট হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে, আইপি বসানোর পর অবশ্যই আমাকে চেক করে নিতে হবে সেটা আমার টিএফটিপি সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারছি কিনা। আগের মতোই আপনি চেক করে দেখবেন, অর্থাৎ পিং করে দেখবেন আপনার টিএফটিপি সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারছেন কিনা। এই পিংটি দেওয়ার আগে আমরা একটু দেখে নিই আমার রাউটারের পোর্ট আপ হলো কিনা। দেখতে পাচ্ছি আমি রাউটার এন্ডে পোর্টটি আপ হয়ে গেছে, বাট স্টিল নাও সুইচে আপ হয়নি, এখনই আপ হলো। তো আমরা এখন পিং করে দেখছি, পিং স্পেস 192.168.1. টিএফটিপি সার্ভার আইপি 100। পিং করার পর আমরা দেখতে চাই, হ্যাঁ আমরা টিএফটিপি সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারছি। এখন আমার কাজটি হবে যে আমার টিএফটিপি সার্ভারে যে ব্যাকআপ নেওয়া হয়েছে সেই ব্যাকআপকৃত কনফিগারেশনটুকুকে পুনরায় আবার রিস্টোর করে দেওয়া। তাহলে সেই কাজটি করার জন্য কি করতে হবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি প্রথমে কমান্ড প্রেস করব, কপি। আমি অ্যাকচুয়ালি ব্যাকআপকৃত কনফিগারেশনটুকুকে যেহেতু সিসকো রাউটার আনতে চাই, তাহলে সেক্ষেত্রে কোত্থেকে আনবো, টিএফটিপি সার্ভার থেকে। সেক্ষেত্রে আমি লিখব টিএফটিপি, নিয়ে আসবো কোথায়, সিসকো রাউটারের আপনার স্টার্টআপ হাইফেন কনফিগারেশনের মধ্যে। এই জন্য লিখতে হবে স্টার্টআপ হাইফেন কনফিগ, লিখে এন্টার। এখন সে বলছে অ্যাড্রেস অর নেম অফ রিমোট হোস্ট, আপনি যেখান থেকে আনতে চান সেখানকার আইপি অ্যাড্রেসটা দেন, অর্থাৎ টিএফটিপি সার্ভার আইপিটা দিতে বলছে। আপনি টিএফটিপি সার্ভার আইপি দেন 192.168.1.100, এন্টার। সে এখন বলছে সোর্স ফাইল নেম দাও। তার মানে হচ্ছে কি আপনার টিএফটিপি সার্ভারের কনফিগারেশন ফাইলটুকু কি নামে আছে। নিশ্চয়ই আমি নামটা সেভ করেছিলাম স্টার্টআপ হাইফেন কনফিগ দিয়ে, এই জন্য আমি এটাকে কপি করে এইখানটায় সোর্স ফাইলের এই জায়গায় কার্সরটিকে রেখে আবার পেস্ট করে দেবো, দিয়ে এন্টার দেব। এখন সে আমাকে বলছে ডেস্টিনেশন ফাইল নেম রাউটারে কি নামে রাখবেন, আমি সেম নামেই রাখতে চাই, পেস্ট দিয়ে এন্টার। এখন আমরা দেখতে পেলাম ওকে, অর্থাৎ 651 বাইটস, অর্থাৎ সে কমপ্লিট রেজিস্টার কমপ্লিট করে ফেলেছে। এখনো দেখেন আমার রাউটারের নামটা রাউটার রয়ে গেছে, কিন্তু আমার রাউটারের পূর্ববর্তী কনফিগারেশনে রাউটার নাম ছিল টেকনিউজ 365R1, বাট এখনো পরিবর্তন আসেনি। এই মুহূর্তে একটা কথা বলে রাখি, একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই মুহূর্তে আপনি কোনোভাবেই সেভ কমান্ড চালাবেন না। সেভ কমান্ড না দিয়ে শুধুমাত্র আপনি কমান্ড দিবেন রিলোড কমান্ড দিয়ে এন্টার দিবেন, এন্টার। তার মানে হচ্ছে কি যখনই আপনি রিলোড দিবেন তখন রাউটার একবার অফ হয়ে যখন অন হবে, অন হওয়ার সময় সেই রাউটারের স্টার্টআপ হাইফেন কনফিগারেশনটিকে সে তখন পূর্ববর্তী কনফিগারেশনটিকে আবার এক্সিকিউট করেই আপ হবে। আমরা তাহলে এন্টার দিই, এন্টার দিয়ে দেখতে পেলাম এই মুহূর্তে আমাদের যে ব্যানার ছিল সেটা ব্রাঞ্চ চলে আসলো। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটারের নাম আগে যেটা আমরা দিয়েছিলাম পূর্ববর্তী কনফিগারেশন যে নামটা ছিল সেই নামটাই চলে আসছে। এবার আমরা একটু ঢোকার চেষ্টা করি রাউটারে, নেভেল দিলাম, দেখেন পাসওয়ার্ড চাইছে। আমার রাউটারের পাসওয়ার্ড দিয়েছিলাম আমি টেকনিউজ 365। দেখুন আমার রাউটারটি আবার আগের মতোই হয়ে গেছে, অর্থাৎ আপনার রাউটারে যত ধরনের কনফিগারেশন থাকবে সব কিছুই আবার আগের মতো কাজ করা শুরু করবে। তাহলে এই ক্ষেত্রে আপনার বুঝতে পারলেন রাউটারে যদি কখনো এই ধরনের আপনার ডিজাস্টার ঘটে তাহলে সেই ক্ষেত্রে আপনার পূর্ববর্তী প্রিপারেশন অনুযায়ী আপনি যে কনফিগারেশনটিকে ব্যাকআপ করে রেখেছেন সেই ব্যাকআপকৃত কনফিগারেশনটিকে জাস্ট কিছু সময়ের ভিত্তিতে আপনি রেজিস্টার করে দিতে পারলেই আপনার কোম্পানির রাউটারটি আবার আগের মতোই কাজ করা শুরু করবে। আগামীতে টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।